আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি দেশি মুরগির রোস্ট করে দেখাবো। এখানে আমি সব রোস্টের মতো করে কেটে নিয়েছি আর দুইটা মুরগির রোস্ট করে নিয়েছি। আর এটাকে এখন আপনাদেরকে ভুনা করে দেখাবো রোস্ট আকারের। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হতে দিয়েছি আর এখানে আমি সামান্য লবণ দিয়ে মশলা দিব না, মশলাটা আমি পরে দিব। এখানে শুধু আমি লবণ দিয়ে রোস্টটা মাখিয়ে নেব, মানে মাংসটা মাখিয়ে নিয়ে এটা আমি সুন্দর করে ভাজবো তেলে। শুধুমাত্র আমি এখানে লবণ ইউজ করেছি, এখানে কিন্তু মরিচও ইউজ করে বা রোস্টে তো হলুদ অনেকেই দেয় না। আর আমি এখানে সির্ফ লবণ দিয়ে রোস্টগুলো ভেজে নিব। বাস, এটা হয়ে গেছে আমার মাখানো। তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এখন রোস্টের পিসগুলো দিয়ে দিব, মানে আমি সবকটা একবারই ভেজে নিব। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে দিচ্ছি আর এটাকে আমি খুব অন্যরকমভাবে রান্না করে দেখাচ্ছি শর্টকাটে। যেহেতু বাসার তৈরি সেটা আমি এটা শর্টকাটে একবারই ভেজে নিব সুন্দর করে। এটা হয়ে গেলে আমি তুলে নিব আর ভাজা আমি এভাবেই ভেজে নিব, নিয়ে আমি এটা মশলা কষিয়ে রোস্টটা রান্না করে দেখাবো। আর রোস্টগুলো আমি ভেজে নিয়েছি এরকম হালকা, এবং ওই কড়াইতে আমি এই রোস্টগুলো রান্না করে দেখাবো। আর যেটাতে আমি রোস্ট ভেজে নিয়েছি ওটাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এটাকে এখন নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। আর আমি এখানে দিয়ে দিব হচ্ছে রাঁধুনি রোস্টের মশলার প্যাকেট। আর এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা। আর এখন একটু পানি দিয়ে এটা আমি ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আমি এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি এখন রোস্টগুলো দিয়ে দিব, যে রোস্টগুলো আমি ভেজে রেখেছিলাম শুধুমাত্র লবণ দিয়ে। এটা শুধুমাত্র সিম্পলভাবে আমি রোস্টটা তৈরি করেছি প্যাকেট মশলা দিয়ে রাঁধুনি। চাইলে আপনারাও এইভাবে সিম্পল বাসায় রোস্ট তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজার। আর রোস্টটা আমি একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আমি পানি দিয়ে দিব। আর এটা বেশিক্ষণ লাগবে না হতে। আর এখন আমি পানি দিয়ে দিব। আর এটাকে একটু নেড়ে দিলাম। এটা হয়ে গেলে আমি একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। আর তৈরি হয়ে গেল সিম্পলভাবে রোস্ট। আমি এখানে দেশি মুরগির রোস্ট তৈরি করেছি খুবই মজার করে এবং রাঁধুনির গুঁড়া মশলা দিয়ে। আর এটা খেতেও খুব ভালো লাগবে। চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।